সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কম সময়ের মধ্যে এত কিছু শিখতে পারবেন যে মনে হবে আপনি ইল্লিগাল কিছু করতেছেন। সো আমার নাম মোহাম্মদ আজান মাই চৌধুরী এবং আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে লতে পড়ছি। এবং আমি আজকে যে কিভাবে আপনি কম সময়ের মধ্যে টপিক কভার করবেন সেটা আমি চারটা স্টেপওয়ালা মেথডে দেখাবো। সো প্রথমে বিফোর উই ইভেন স্টার্ট প্রথমে আমাদেরকে জানতে হবে সায়েন্স বিহাইন্ড লার্নিং। আপনি যে শিখতেছেন আপনি কীভাবে শিখেন, বিকজ আপনি যদি ওইটাই না জানেন, আপনি কীভাবে শিখতেছেন ওটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কীভাবে হাউ ইউ গোইং টু ডিকোড দিস থিং, রাইট? সো প্রথমে আমাদের ব্রেন যখন যে কোনো কিছু শিখে, অ্যান্ড ওয়েদার বি স্টাডিজ অথবা এনি স্কিলস, আপনি কোডিং বলেন, গিটার বাজানো বলেন, রিগার্ডলেস অফ এনিথিং, আপনি এটা শিখেন থ্রু আ প্রসেস কল নিউরোপ্লাস্টিসিটি। আপনার ব্রেন যে কোনো বয়সে বা যে কোনো স্টেজে, সো ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ 25, 45 or আপনি ডিপ্রেসড আছেন or anything, it doesn't matter, আপনার ব্রেন ক্যান অ্যাডাপ্ট টু চেঞ্জ অ্যান্ড লার্ন অ্যাট এনি স্টেজ অফ ইটস লাইফ। সো আমি যে মেথডটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে দ্য কুইক লার্নিং মেথড। এটা একটা চার স্টেপওয়ালা প্রসেস। সো স্টেপ 1 হচ্ছে প্রথমে আপনাকে আপনার মোটিভেশনটা অ্যাক্টিভেট করতে হবে। নাও আমি জানি মোটিভেশন কারেন্টলি আমাদের কারেন্ট যুগে হইতেছে ইটস আ কন্ট্রোভার্সিয়াল টপিক, বাট রিয়ালিটি ইজ দিস, আপনার যদি কোনো কিছু করতে জঘন্য লাগে, আই এম নট সেইং ইউ ক্যান ডু ইট, বাট আপনার যদি কোনো কিছু করতে জঘন্য লাগে, ইটস 10 times হার্ডার টু ডু দ্যাট ইন কম্প্যারিজন টু যখন আপনার কাছে কোনো কিছু করতে ভালো লাগবে। সো আমরা আইডিয়ালি উইল ট্রাই টু সেট আপ আ সিচুয়েশন যেখানে আমরা অ্যাকচুয়ালি পড়ালেখা করতে বা আমরা যে স্কিলটা শেখার চেষ্টা করতেছি, we enjoy doing that, and that's how we're going to do that, by being motivated. এখন before I get into this, আমি first of all বলবো motivation is a bit different than how we know it normally. আমরা যখন নর্মালি মোটিভেশন নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা মনে করি ইটস লাইক আ সার্জ অফ এনার্জি, আপনি আকাশ থেকে আপনি এনার্জেটিক হয়ে যাবেন and somehow that's going to last forever. That's not how motivation works. মোটিভেশন একটা ইকুয়েশন। আপনি মোটিভেশনটাকে নিজের মতো করে অ্যাক্সেস করতে পারবেন বা অ্যাক্টিভেট করতে পারবেন থ্রু দিস ইকুয়েশন। সো ইকুয়েশনটা কি? পি ইন্টু ই ইন্টু S3। সো পি দে কি? পি দে হচ্ছে পারপাস, ই দে, সো ওয়েট আমি একটু সরি, আচ্ছা, সো পি হচ্ছে আপনার পারপাস, ই দে হচ্ছে আপনার এনার্জি, আর S3, দ্য 3 SS, দে হচ্ছে আপনার স্মল সিম্পল স্টেপস। সো আপনার কোনো কিছুতে মোটিভেটেড থাকার জন্য এই তিনটা জিনিস থাকা লাগবে। একটা পারপাস থাকা লাগবে, আপনি কোনো কাজ করতেছেন, আপনার কাজ করে এনার্জি থাকতে হবে, এবং আপনার কনসিস্টেন্টলি স্মল সিম্পল স্টেপস নিতে হবে। আপনি যদি প্রথমেই একদম বড় কিছু করতে যান, ইটস গোইং টু বি ভেরি ওভারওয়েলমিং ফর ইউ অ্যান্ড ইউ উইল মোস্ট লাইকলি কুইট। সো পারপাস জিনিসটা কি? পারপাসটাকে আরেকটু গেলে, পারপাস হচ্ছে আপনি কেন কিছু করতেছেন। সো ফর এক্সাম্পল লেটস সে আপনি কোডিং শিখতেছেন। আপনি কেন কোডিং শিখতেছেন? বিকজ ইট উইল ওপেন আপ নিউ এভিনিউজ ফর ইউ। আপনি কোডিং করে হয়তো ইউ গোনা গেট আ বেটার জব, অর আপনি হয়তো একটা ভ্যালুয়েবল স্কিল শিখতেছেন, অথবা আপনি কেন গিটার বাজানো শিখতেছেন। আস্ক ইয়োরসেলফ দ্যাট। আপনি পড়ালেখাটা কেন করতেছেন? আপনি যে সাবজেক্টে পড়ছেন সেটা কেন পড়ছেন? ওয়াই আর ইউ ডুইং দিস? দ্য রিয়েল রিজন, সুপারফিশিয়াল কোনো রিজন না যে হ্যাঁ আমি এটা করবো, আমি এটা করে জব, দ্যাট কুড বি আ রিজন, বাট দ্য রিয়েল রিজন, এটা করার পিছনে কারণ হচ্ছে আপনার পেইন পয়েন্টটা বাইর করা। আপনি কি কষ্ট আপনাকে মোটিভেট করতেছে, মানে আপনার যে মেইন কষ্টটা, বিকজ আমাদের লাইফে এভরিওয়ান উই হ্যাভ প্রবলেমস, রাইট? এটার মেইন পারপাসটা হচ্ছে আপনি যখন পারপাসটাকে ডিফাইন করতে পারবেন আপনার, তখন আপনি বুঝবেন আচ্ছা আমি এই কারণে এই কাজটা করছি। আপনি কেন করছেন এটা বাই করতে হবে। সো এইটা যদি আপনি বাই করতে পারেন, আপনার যেটা হবে, আপনার ব্রেনে একটা ডিরেকশন থাকবে। আপনার ব্রেন কী বলে এটাকে, ভুলে যাবে না, আপনার ব্রেন ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে না। ইটস ভেরি ইজি টু গেট ডিস্ট্র্যাক্টেড। আমাদের কারেন্ট যে যুগ আছে, ইটস অ্যান অ্যাটেনশন ইকোনমি, রাইট? সো অ্যাটেনশন ইকোনমি মানে হচ্ছে সব আপনার যত বিজনেস আছে, এভরিওয়ানস ট্রাইং টু টেক ইউ অ্যাটেনশন। আপনি বলেন ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, এনি বিজনেস is trying to take your attention because that's how they make money, right? So it's in this attention economy, it's very hard
টু স্টে ফোকাসড। ফোকাস নিয়ে আমি পরে কথা বলবো, বাট পারপাসটা আপনার থাকা লাগবে। সো আপনার যদি একটা পারপাস থাকে যে আমি এই কারণে এটা করতেছি, লেটস সে ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু মেক আ লট অফ মানি, আপনি 28 বছরের মধ্যে মিলিয়নিয়ার হতে চাইতেছেন, আপনি ইউটিউবে একজন ইউটিউবারকে দেখছেন এবং না ইউ ওয়ান্ট টু বি লাইক হিম। ওয়াই? আপনি কেন হতে চান ওরকম? ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি রিচ? সো আপনি হয়তো আপনার প্যারেন্টসদের জন্য একটা বেটার লাইফ দিতে পারেন, আপনি নিজের জন্য একটা বেটার লাইফ দিতে পারেন। ইম্যাজিন করেন আপনি যদি ওই লাইফটাতে না যেতে পারেন, আপনার সাথে কি হবে? বিকজ মানুষের জন্য লস অ্যাভার্শন ইজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যাকচুয়ালি গেইনিং সামথিং। সো আমি অ্যাকচুয়ালি কী মিন করতেছি, আপনি যখন আপনার মেইন সোর্স অফ মোটিভেশন যখন হবে যে আমি এইটা পাবো, আমি ওইটা পাবো, আমি এটা করব, তখন ইজ গোয়িং টু ডুইন্ডল। বিকজ এভেনচুয়ালি যেটা হবে, আপনার ওইটা পাওয়ার যে ভিশনটা, ওই ভিশনটা চলে যায়। মানুষের কোনো কিছু গেইন করার যে মোটিভেশন থাকে, ওইটা আপনার কোনো কিছু লস করার মোটিভেশন থেকে কম থাকে। এটা একটা জেনারেল একটা হিউম্যান বিহেভিয়ারের একটা প্রিন্সিপাল যেটা এস্টাবলিশড হয়ে গেছে মোরলেস। সো আপনি যখন কোনো কিছু হারানোটা আপনার কাছে বেশি পেইনফুল ইন কম্প্যারিজন যদি আপনি কোনো কিছু যে রিওয়ার্ডটা পাইতেন কোনো কিছু গেইন করে। মানে আপনি যদি কোনো কিছু গেইন করেন, সেটাতে হয়তো আপনি যদি এটুক রিওয়ার্ড পান, আপনি কিছু লস করলে যে পেইনটা পাবেন সেটা এটুক পেইন হবে আপনার। সো অবভিয়াসলি দ্য বেস্ট ওয়ে টু অ্যাপ্রোচ মোটিভেশন, আমি যদি এটা না করি বা পারপাস হচ্ছে, আমি যদি এটা আমি যদি এটা না করি, আমি যদি এই কাজটা না শিখি বা আমি যদি স্কিলটা অ্যাপ্টেন না করতে পারি, তাহলে আমার লাইফ এরকম হবে এবং আমি এই জিনিসগুলো হারাবো। আমি এটা করলে আমি এই জিনিসগুলো গেইন করবো বা আমি এই টাকা গেইন করবো, আমি এটা গেইন করবো। ওইটা থেকেও বেটার ওয়ে টু বি মোটিভেটেড ইজ আমি এটা করলে, আমি যেটা না করি আমি এটা হারাবো, আমি আমার এই মানুষকে হারাবো, আমার এই অপরচুনিটি হারাবো, আমি এটা হারাবো। লস অ্যাভার্শন, মানুষ হারাতে চায় না কিছু। সো ট্রাই টু ওয়ার্ক অন দ্যাট। এবং আপনি যখন আপনার পারপাসটা মনে রাখবেন, তখন যেই সময় যখন আপনার জিনিসগুলো কঠিন হয়ে যাবে, বিকজ দেয়ার উইল বি টাইম যখন আপনার রেস্ট নিতে ইচ্ছা করবে, ঘুমাইতে ইচ্ছা করবে, বা মনে হবে ধুর মিয়া ভালো লাগে না, ইটস নট ওয়ার্থ ইট। বিকজ ওই সময়গুলো আমাদের লাইফে সবারই আসবে। তখন আপনি আপনার পারপাস সম্পর্কে নিজে মনে করে দিবেন, এবং আমি ওই পারপাসটা আপনি যদি অ্যাচিভ না করতে পারেন, তাহলে আপনাকে যে লাইফটা, যে লসগুলো ফেস করতে হবে, ওই লসগুলো সম্পর্কে নিজেকে মনে করাই দিবেন। কোথাও ভালো যদি চান তাহলে কোথাও লিখে রাখতে পারেন, কোনো খাতা অথবা কোথাও আপনার চোখের সামনে যেখানে লিখে রাখতে পারেন ইফ ইউ ওয়ান্ট। বাট মেইন কনসেপ্টটা হচ্ছে আপনি যে জিনিসগুলো হারাবেন সেটা সম্পর্কে নিজেকে মনে করে দেবেন। এনার্জি। সো এখন জিনিসটা হচ্ছে আপনার যতই মোটিভেশন, যতই আপনার পারপাস থাকুক, আপনার যতই এনার্জি থাকুক, যতই পারপাস থাকুক, যতই মোটিভেশন থাকুক, আপনার যদি এনার্জি না থাকে, আপনি জীবনে কাজ করতে পারবেন না। বিকজ মোটিভেটেড থাকার জন্য, কোনো কিছুতে মোটিভেটেড থাকার জন্য আপনার কিন্তু একটা মেন্টাল এনার্জি নষ্ট হয় মানে কি, খরচ হয়। ইটস ভেরি মেন্টালি ট্যাক্সিং অন আওয়ার হেড যখন আপনি কোনো কিছুর জন্য মোটিভেটেড থাকার চেষ্টা করবেন। সো আপনি যদি ঠিকভাবে খাওয়া দাওয়া না করেন, প্রপার নিউট্রিশন, এক্সারসাইজ, স্লিপ, এগুলো ছাড়া কিন্তু আপনার ব্রেইন ঠিকভাবে কাজ করবেন না। এখন আমরা অনেকে আছি হচ্ছে আমরা এক বোল ম্যাগি নুডলসকে আমরা পুরো দিন কাটাই দেয়, অথবা একটা অল টাইম বান দিয়ে আমরা দিন কাটাই দেয়। অ্যান্ড আমরা এটা অ্যাকচুয়ালি অনেকে ফ্লেক্সও করি যে হ্যাঁ দোস্ত আমি আজকে জাস্ট একটা অল টাইম বান খাইছি, আমি তো সেই। বাট দিস ইজ ভেরি ব্যাড ফর ইউ। আপনি আন্ডার পারফর্ম করতেছেন। আপনি জিনিসটা কীভাবে দেখেন, ধরেন আপনি পুরা দিন ভালোভাবে খাবার না খেয়ে, ঠিকভাবে রেস্ট না নিয়ে, নিউট্রিশনের কিছু দেখাশোনা না করে, আপনি হয়তো কথার কথা, যেহেতু আমরা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, আমরা এডুকেশনের কথা বলি, আমি এডুকেশনের কনটেক্সটে বলবো, বাট ইট অ্যাপ্লাইজ টু এভরি আদার কনটেক্সট ইন ইউর লাইফ। ধরেন কথার কথা, আপনি না খেয়ে, আপনি নিউট্রিশন এক্সারসাইজ কিছু না করে আপনি আপনার এক্সামে অন অ্যাভারেজ 10-এর মধ্যে 7 পান। তাহলে ইম্যাজিন করেন আপনি যদি ভালো নিউট্রিশন সব কিছু ফলো করেন, তাহলে আপনি 10-এর মধ্যে 10 পাইতেন, 9 পাইতেন। দ্য থিং ইজ, আপনার যখন এনার্জি থাকবে না, আপনি হয়তো যে পারফরমেন্সটা নর্মালি দিতেন তার থেকে সিগনিফিকেন্টলি কম পারফরমেন্স আপনি দিতে পারবেন। সো আপনার পোটেনশিয়াল যদি হয় এখানে, আপনি যে কাজগুলো প্রডিউস করবেন সেগুলো হবে এইখানে। সো অলওয়েজ মেক ইট আ প্রায়োরিটি টু টেক কেয়ার অফ ইউর হেলথ, নিউট্রিশন, আর ঠিকমতো ঘুমাবেন। সো 6 থেকে 8 আওয়ার্স আ নাইট। তো এখন 3টা এস যেটা নিয়ে আমি কথা বলছিলাম। সো এইটা হচ্ছে দ্য প্রসেস সাইড অফ দ্য ইকুয়েশন। সো আপনার এখন মোটিভেশন আছে, আপনার পারপাস আছে, আপনার এনার্জি আছে, ভেরি গুড। এখন কি, রাইট? দিস ইজ ওয়্যার উই অল গো রং। আমাদের অনেকের হয়তো অ্যাকচুয়ালি পারপাস আছে, এনার্জি আছে, বাট
আমরা যেটা করি উই মেক বিগ গোলস, বেশি বড় গোল বানায় ফেলছি। সো আমার গোলটা হইতেছে আমি এই সেমিস্টারে আমার সব বায়োলজিতে 92 পাবো। দ্যাটস ভেরি গুড, ভালো গোল থাকা ভালো। বাট জিনিস হতেছে যত সময় যাবে তখন তত ওই গোলটা যেটা ছিল আপনার, ওই গোলটাকে আরও ডন্টিং মনে হবে, আরও ভয়ঙ্কর মনে হবে যে কী রে ভাই এ অবস্থা হবে, কারণ আপনার সময় চলে যেতেছে, আপনার এনার্জি চলে যেতেছে, আপনি জানেন না কী হবে, তাই না? সো এটা ট্যাকেল করার বেস্ট ওয়ে হচ্ছে আপনার যে বড় গোলটা, এই বড় গোলটাকে কয়েকটা ছোট ছোট সাব গোলে ব্রেক ইট ডাউন। সো বড় গোল হইতেছে আমি পরীক্ষায় 90 পাবো, এই সেমিস্টারে 90 পাবো এই সাবজেক্টে। সো এই 90 পাওয়ার জন্য আমার কি করতে হবে? সো 90 পাওয়ার জন্য প্রতিদিন আমার একটা চ্যাপ্টারের এই টপিক পড়তে হবে। সো আপনি এইভাবে রুটিনের মতো বানাবেন অলমোস্ট আই গেস। সো আমি এই সপ্তাহে এই চ্যাপ্টার শেষ করব, এই চ্যাপ্টার শেষ করব, এই চ্যাপ্টার শেষ করব। তখন এটা করলে আমার একটা চান্স থাকবে এই সেমিস্টার শেষে 90 পাওয়ার। এখন এইটা করলে কি হয়? এটা করলে যেটা হয়, আপনার যে গোলটা আছে ওই গোলটাকে আর ভয়ঙ্কর লাগে না, আর ডন্টিং মনে হয় যে ওরে বাবারে এটা তো বিশাল বড় জিনিস, আমি তো পারবো না, এরকম আর মনে হয় না। আপনি যখন জিনিসটাকে ছোট ছোট স্টেপে ভাঙবেন তখন মনে হবে না আমার দ্বারা এটা সম্ভব। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি মনে করেন আপনার জন্য কিছু সম্ভব না, তখন এটা আসলে আপনার জন্য সম্ভব না। এটা শুনেও আপনার মনে হতে পারে যে কি মোটিভেশন কথা বলতেছে, সস্তা মোটিভেশন দিতেছি। এটা সস্তা মোটিভেশন না, এটা অনেকগুলো নিউরোলজি স্টাডি, অ্যান্ড্রু হিউবারম্যান বলেন বা যে কোনো নিউরোসায়েন্টিস্ট, মেজরিটি নিউরোসায়েন্টিস্টরা এটা বিশ্বাস করে। দেয়ার ইজ দিস থিং কল্ড বিলিফ বায়াস। হয়তো আমি সায়েন্টিফিক নামটা ভুল বলছি, বাট একটা বায়াস আছে। আপনি যদি মনে করেন আপনাকে দিয়ে কোনো একটা টাস্ক করা সম্ভব না, তখন আসলে আপনি ওই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না। এটা কোনো জাদু বা কালো জাদু বা সাদা জাদু কিছু না, এটা হচ্ছে সিম্পলি আপনি যখন মনে করবেন আপনার জন্য করাটা কঠিন, তখন আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে না আমার জন্য এটা করা কঠিন, আমি পারবো না। এখন আমাদের ব্রেনের একটা কাজই হইতেছে আমাদেরকে রক্ষা করা, কিন্তু আমাদের ব্রেন সবসময় আমাদের কীভাবে রক্ষা করবে সেটা জানে না, ঠিকভাবে রক্ষা করতে পারে না। সো আপনার ব্রেন আপনাকে বলবে আচ্ছা তোরে দিয়ে এটা হবে না, তুই এটা করিস না, বিকজ তুই এটা যদি করস তোর দ্বারা যেটা সম্ভব না, তুই যদি এটা করতে যাস তখন যেটা হবে তুই ফেল করবি অ্যান্ড ইউ গোনা ফিল ভেরি ব্যাড অ্যাবাউট ইয়োরসেলফ। আপনার ব্রেন চাই আপনি যেন ফেল না করেন। আপনার ব্রেন ওই যে লস অ্যাভার্সন, কিছু লুজ করতে চায় না। আপনার ব্রেন চাই আপনি যতটুকু সম্ভব খুশি থাকেন, হ্যাপি থাকেন, হোয়াট এভার, আপনাকে যেন কষ্ট না করতে হয়, যত কম কষ্ট করা যায়। আপনার ব্রেনে কাজই এটা, আপনার ব্রেন অলস। সো আপনি যখন আপনি যখন বড় গোলটাকে ছোট ছোট গোলে ভাঙবেন, তখন আপনার মধ্যে একটা সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং আসবে যে না আমার দ্বারা এটা হবে। এই জিনিসটাকে আপনি বড় জিনিসটাকে ছোট ছোট করে ভাঙছেন, আচ্ছা আমি যদি এগুলো ফলো করি 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য, 3 মাসের জন্য, তাহলে হ্যাঁ আমি পারবো। সো দ্যাটস দ্য মেইন পয়েন্ট, জিনিসগুলোকে ছোট ছোট ভাগ করা, এবং প্রগ্রেস ইজ বেটার দেন পারফেকশন। সো আপনি যদি মনে করেন যে আমি একদিনেই সব করে ফেলবো, পারফেক্ট হয়ে যাব, না, প্রথমে ইউর গনা বি ভেরি ব্যাড অ্যাট ইট। আপনি যেটাই স্টার্ট করেন না কেন ফার্স্টের দিকে ইউর গনা বি ভেরি ব্যাড অ্যাট ইট, আস্তে আস্তে করে আপনি প্রগ্রেস করবেন। অ্যাটমিক হ্যাবিটসের একটা বই আছে, আপনারা আমি জানি না পড়ছেন কিনা, বাট অ্যাটমিক হ্যাবিটস বলে একটা বই আছে। ওই বইয়ের মেইন কনসেপ্টটা হচ্ছে আপনি যদি প্রতিদিন 1% করে ইমপ্রুভ করেন, বছরের শেষে আপনি 33% ইমপ্রুভ করবেন। 33% ইজ ভেরি বিগ ডিল, বিকজ আপনি যদি এখন 33% মানে এইখানে ভার্সেস এইখানে অনেক বড় ডিফারেন্স। সো আপনি যদি প্রতিদিন 1% করে, অল্প করে, এবং দ্য থিং ইজ আপনি যদি এফোর্ট দেন আপনি 1% বেশি ইমপ্রুভ করবেন। 1% হচ্ছে মিনিমাম এফোর্ট দেওয়া লাগে, মিনিমাম এফোর্ট দিলে আপনি 1% ইমপ্রুভ করতে পারবেন এভরিডে। সো আপনি যদি মিনিমাম এফোর্ট দেন একটা কনসিস্টেন্ট বেসিস ধরে, আপনার দেখা যাবে মাস শেষে বা বছর শেষে হোয়াট এভার টাইম পিরিয়ড, ইউর ক্যান বি ভেরি ডিফারেন্ট, আপনার অনেক ইমপ্রুভ হবে। সো জিনিসগুলোকে স্মল স্টেপসে ব্রেকডাউন করবেন। সো অ্যাগেন যেটা বললাম, স্মল অ্যাচিভেবল স্টেপস। সো আপনি যখন স্টেপগুলো দিবেন, স্মল জিনিসগুলোকে ছোটো ছোটো করে ভাঙবেন, স্মল অ্যাচিভেবল স্টেপ যেগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন। অ্যাগেন পরীক্ষায় 90 পাইতে হবে। সো পরীক্ষায় 90 পাওয়ার জন্য আমার কী করতে হবে? প্রতিদিন আমার একটা পেজ পড়তে হবে, একটা পেজ পড়বো, এই চ্যাপ্টারে একটা পেজ পড়বো, এই চ্যাপ্টারে এই কনসেপ্টটা শেষ করব, ওই কনসেপ্ট শেষ করব, এভাবে আগাবেন। এবং প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করবেন। আমি বলতেছি না যে একদম একদিনের মধ্যে আপনাকে পুরো অঙ্ক বা কোনো বায়োলজির ইকুয়েশন সব কিছু একদম পারফেক্টলি বলতে হবে, নো। আপনি আস্তে আস্তে করে প্র্যাকটিস করবেন এভরিডে, অ্যান্ড প্রগ্রেস ইজ বেটার দেন পারফেকশন।
এবং আপনার মোটিভেশন ডে 1 থেকে 100% হবে না। আস্তে আস্তে আপনি যখন করবেন জিনিসটা, আপনি যখন আরও প্র্যাকটিস করবেন বা আপনি যখন আরও হার্ডওয়ার্ক করবেন, তখন যেটা হবে এটা ছোট ছোট হ্যাবিটে রূপান্তর হবে। এই হ্যাবিটগুলো আস্তে আস্তে আপনার জিনিসটাকে আরও ধরে রাখতে পারবেন এবং ওভার টাইম you're going to be a lot more motivated to do it, because আপনি যখন এগুলো করবেন, কাজটা করবেন, আপনি তো অবশ্যই রেজাল্ট পাবেন। বিকজ আপনি এখন ধরেন আপনি গিটার বাজাতেছেন, গিটার বাজানো শিখতেছেন। ফার্স্ট দিন আপনি একটা গিটারও বাজাতে পারেন না, কিছুই পারেন না। সেকেন্ডে আপনি গানের একটা কোড, ই মাইনর কোড বা ই মেজর কোড, যাই হোক একটা কোড বাজাতে পারেন। আপনি রেজাল্ট দেখতেছেন, আস্তে আস্তে করে রেজাল্ট দেখতেছেন, এবং তখন যত বেশি করে রেজাল্ট দেখবেন আপনার ওই জিনিসটা করার ইচ্ছাটা তত বেশি বেড়ে যাবে, মোটিভেশন নিজে থেকে আসবে। এখন এটা গেল স্টেপ 1। স্টেপ 1-এর তাহলে কী ছিল, রিক্যাপ করে একটু। স্টেপ 1 ছিল হচ্ছে আপনার পারপাস, এনার্জি আর তিনটা সব কিছুকে স্মল স্টেপে করা। তারপর হচ্ছে স্টেপ 2। সো স্টেপ 2 হচ্ছে আপনি কীভাবে ফোকাস করবেন। বিকজ আমি আগেই বলছি আমরা কিন্তু এখন কারেন্টলি একটা অ্যাটেনশন ইকোনমিতে বসবাস করছি। আমি একটু দাগাই দিই এটা। আচ্ছা ওয়েট, আমরা কারেন্টলি একটা অ্যাটেনশন ইকোনমিতে বসবাস করছি। আরে ভাই জাস্ট আচ্ছা যাই হোক, আমরা কারেন্টলি একটা টেকনিক্যাল ডিফিকাল্টি, আমরা কারেন্টলি একটা অ্যাটেনশন ইকোনমিতে বসবাস করছি। সো অ্যাটেনশন ইকোনমি, অ্যাজ আই সেড বিফোর, হচ্ছে আপনার প্রতিটা বিজনেস আপনার অ্যাটেনশনটা নেওয়ার চেষ্টা করতেছে, বিকজ দ্যাটস হাউ দে মেক মানি, রাইট? আপনি ইনস্টাগ্রামে যত বেশিক্ষণ থাকবেন, ইনস্টাগ্রাম তত বেশি টাকা হবে। দ্যাটস দ্য বেসিক জিস্ট অফ ইট, রাইট? সো এভরিথিং ইজ পুলিং আওয়ার অ্যাটেনশন অ্যান্ড মেকিং আস আনএবল টু ফোকাস। আপনার সব কিছু আপনার অ্যাটেনশনটা কীভাবে টানতেছে, এবং যেটার কারণে আপনি ফোকাস করতে পারতেছেন না, যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট সেটার উপরে। সো মাল্টিটাস্কিং, কেউ মাল্টিটাস্কিং করেন না। আমি জানি মাল্টিটাস্কিং করা একটা ফ্লেক্স, সবাই যারা মাল্টিটাস্কিং করতে পারে, আমি একসাথে 100টা কাজ পারি। ডোন্ট। আপনার ব্রেন মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি হয় নাই। সো মাল্টিটাস্কিং করবেন না, একটা কাজের উপর ফোকাস করবেন। সো আপনি যখন আপনার মোবাইল নেবেন, মোবাইলে একটা টাইমার দিয়ে দেবেন, আমি এই কাজটা করব ফর 2 hours, লেটস সে। আপনি 2 ঘন্টা ধরে ওই কাজটাই করবেন, ওই কাজটা আর অন্য কোনো কাজ করার দরকার নাই। নো নিড ফর ইট। 2 ঘন্টা করবেন এবং আপনার অন্য যে কাজ আছে, অন্য কাজ আপনার রিল্যাক্স করবেন, 4 ঘন্টা রিল্যাক্স করবেন, 4 ঘন্টা শুধু রিল্যাক্সই করবেন। 4 ঘন্টা আপনার অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনার কি এক্সাম আছে, ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। জাস্ট ফোকাস অন হোয়াট ইউ আর ডুইং উইথ 100% ইন্টেন্সিটি। এবং ওই 2 ঘন্টায় আপনি যদি ওই 2 ঘন্টা ধরে ফোকাস করেন আপনার পড়ালেখার উপরে, বা আপনি যেটা শেখার চেষ্টা করতেছেন ওইটার উপরে, আপনি ওই 2 ঘন্টায় যে হয়তো নর্মালি 14 ঘন্টা ধরে পড়তেছে তার থেকে বেশি আপনার প্রোগ্রেস হবে। এবং হি ইজ দ্য ট্রুথ অ্যাবাউট ইট। আমাদের ইয়েতে কী বলে, কালচার, স্পেশালি আমরা যারা অ্যাডমিশন ফেজে আছি বা ছিলাম বা ফিউচারে থাকবো, তার জন্য আমাদের খুব একটা আছে যে মার্কার আছে যে তুমি যত বেশি ঘন্টা ধরে পড়বা তুমি তত বেশি পড়ছো, তাই না? সো 14 ঘন্টা। আমি নাম বলবো না, বাট আমি একটা কোচিং সেন্টারে পড়তাম। সো দে হ্যাড বুকলেট, তার একটা বুকলেট দিয়েছিল। বুকলেটে লিটারেলি ছিল তুমি কয় ঘন্টা নিজেকে স্কোর করা যেত, তোমার অ্যাডমিশন প্রিপারেশন তুমি কীভাবে নিতেছো ওটা স্কোর করা যেত। ওখানে মেন ক্রাইটেরিয়া ছিল তুমি কয় ঘন্টা পড়তেছো, সেটার বেসিসে তোমার হাই স্কোর। বাট দ্য থিং ইজ, what happened যে আমার ফ্রেন্ড যারা হয়তো 10 ঘন্টা করে পড়তেছিলাম, আমি তাদের থেকে বেশি 4 ঘন্টায় কভার করতেছিলাম। সো নো নিড ফর ইট, রাইট? সো ট্রাই, আপনি যখন কাজ করবেন তখন ফোকাস করবেন। এখন বাই দ্য ওয়ে, যেহেতু আমরা ফোকাস নিয়ে কথা বলতেছি, ইটস ইজি ফর মি টু সে যে ফোকাস করেন, রাইট? সো আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি আপনাদের জন্য, কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু এটা কমেন্ট করে দেন যে আপনারা কি চান কি না উই মেক আ ভিডিও অ্যাবাউট হাউ টু ফোকাস। আপনারা যদি কমেন্ট করে দেন, ইফ দেয়ার ইনাফ কমেন্টস অ্যান্ড লাইকস অন দিস ভিডিও, যে যদি আপনারা জানতে চান যে হাউ টু ফোকাস অন ইউর স্টাডিজ অর এনিথিং, উইল মেক আ ভিডিও অ্যাবাউট দিস ইন দ্য ফিউচার। আমরা ভবিষ্যতে এই কনসেপ্টে অ্যাকচুয়ালি ভিডিও বানাতে চাচ্ছি। বাট ফর নাও মনে রাখেন যে আপনাকে ফোকাস করতে হবে লাইক আ লেজার বিম, এবং মাল্টিটাস্ক করা যাবে না। সো কুইক এক্সারসাইজ, এটা এখন করার দরকার নেই, এটা বাসায় করবেন।
যে বেসিক জিনিস হচ্ছে এটা আপনার ফোকাস ইমপ্রুভ করার একটা মেথড। আরও মেথড আছে যেটা আমরা ভিডিও কভার করব, বাট একটা মেথড হচ্ছে ট্রাই টু ফোকাস অন ওয়ান থিং ফর 10 মিনিটস। সো মোবাইলটা রাখেন এই ভিডিওর পরে, ভিডিও থেকে যাবেন না, ভিডিও শেষ করে আপনার মোবাইলটা রাখবেন, রেখে আপনি একটা জিনিসের উপর 10 মিনিট ধরে ফোকাস করার চেষ্টা করবেন। ইটস সেম টু মেডিটেটিং, অনেস্টলি মেডিটেশনের মতোই। সো আপনি বসবেন কোথাও একটা শান্ত জায়গায়, আপনি আপনার নিঃশ্বাসের উপর ফোকাস করার চেষ্টা করবেন, বা যে কোনো কিছু, ডাজেন্ট ম্যাটার আপনার যে নেসেসারি নিঃশ্বাসই হতে হবে সেটা না। আপনি আপনার একটা পড়া নিয়ে বসেন, 10 মিনিট পড়েন, 10 মিনিট ওই পড়া নিয়ে ফোকাস করেন, আর অন্য কিছু না আপনার চিন্তা করতে হবে না। সো এটা একটা এক্সারসাইজ। বাট সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না, গেম টেম খেলা যাবে না। 10 মিনিট ধরে ফোকাস করে আমি গেম টেম খেলতেছি, দ্যাটস নট ডান, দ্যাটস চিটিং। সো হ্যাঁ, এই এক্সারসাইজটা করবেন আফটার ইউ ফিনিশ দ্য ভিডিও। নাও স্টেপ 3 হচ্ছে টিচ হোয়াট ইউ লার্ন। সো এইটা হইতেছে শিখার বেস্ট ওয়ে। এটা হইতেছে আই গেস এটা আপনার কাইন্ড অফ শিখার সাথে মিশে যেতেছে। আপনি যখন কিছু শিখাবেন বা আপনি যে জিনিসটা শিখেছেন, সো লেটস সে আপনি কোডিং করতেছেন, আপনি এখন আপনার ফ্রেন্ডকে কোডিং করানো শেখানো শুরু করছেন, আপনাকে ওই কনসেপ্ট সম্পর্কে আরও চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে ওইটা নিয়ে আরও চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে ওইটা নিয়ে আরও প্র্যাকটিস করতে হবে, মেইন কথা। এবং আপনার যে কনফিউশনগুলো আছে, আপনাকে ওই কনফিউশনগুলো ক্লিয়ার করতে হবে। বিকজ আপনি যদি কনফিউশন ক্লিয়ার না করেন, আপনি কীভাবে বুঝাবেন অন্য কাউকে? পারবেন না, রাইট? সো আপনি এটাকে ফেম অ্যান্ড টেকনিক, অনেকে ফেম অ্যান্ড টেকনিক বলে, দ্যাটস আপনি যা পড়তেছেন ওটা অন্যকে পড়াবেন, দ্যাটস ওয়ান ওয়ে টু, একটা নাম। বাট বেসিকলি আপনি যে জিনিসটা শিখছেন ওই জিনিসটাই অন্য কাউকে শিখাবেন। তো আপনি ইংলিশ গ্রামার শিখছেন, অন্য কাউকে ইংলিশ গ্রামার শিখাবেন, বা ম্যাথ শিখেছেন, অন্য কাউকে শিখাবেন। সো এই টিচিং করার মাধ্যমে আপনার যেই হয়তো যে গ্যাপসগুলো আছে আন্ডারস্ট্যান্ডিংয়ে, যেটা সবারই থাকে, ওগুলোকে আপনাকে বারবার করে অ্যাড্রেস করতে হবে এবং এভেনচুয়ালি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই ইউ শুড টিচ হোয়াট ইউ লার্ন। এবং বেনিফিটস অফ টিচিং, আপনি যখন এই যে ফোকাসের কথা বললাম, আপনি যখন কাউকে শিখাবেন আপনার অ্যাটেনশনটাও বেড়ে যাবে। বিকজ আপনি যখন কাউকে শিখাতে যাবেন, অবভিয়াসলি আপনাকে অ্যাটেনশন দিতে হবে। আমি এখন বসে বসে টিকটক স্ক্রল করতে, আই ক্যানট মেক দিস ভিডিও, রাইট? আই ক্যানট মেক দিস ভিডিও এফেক্টিভলি ওয়াইল আই এম অলসো স্ক্রোলিং ইনস্টাগ্রাম, সম্ভব না। সো আমি যখন এই কথাটা বলছি, আমি ফুলি এঙ্গেজ উইথ দিস কনসেপ্ট, আমি ফুলি এঙ্গেজ উইথ দিস টপিক, কারণ আমি এটা শিখাচ্ছি আপনাদেরকে। সো আপনি যখন কাউকে কিছু শিখাতে যাবেন, তখন আপনাকে 100% অ্যাটেনশন দিতে হবে যে জিনিসটার উপর আপনি কথা বলছেন, রাইট? অ্যান্ড যেটা করলে আপনার এভেনচুয়ালি ইউ ওয়ান্ট টু রিটেইন দ্যাট ইনফরমেশন। আগেন আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্ল্যারিফাই হবে, আপনার কনফিডেন্সও বেড়ে যাবে। বিকজ আপনি যখন কাউকে কিছু শিখাবেন, লেটস সে আপনার এক্সাম প্রিপারেশন, রাইট? আপনি ধরেন আপনি নেক্সট উইক আপনার এক্সাম, আপনি কাউকে কিছু শিখাইতেছেন, ওই যে কনসেপ্ট আপনি যখন কাউকে শিখাবেন, তখন আপনার একটা কনফিডেন্স চলে আসবে আপনার উপরে যে হ্যাঁ আমি এটা পারি। কীভাবে পারি? আমি ওকে শিখাইছি, আমি ওকে এতদিন ধরে শিখেছি, ও আমাকে এতগুলো প্রশ্ন করছে, যে আমার সব কনসেপ্ট ক্লিয়ার। সো আপনার একটা কনফিডেন্সও চলে আসবে এটা করার মাধ্যমে, কারণ আপনি নিজেকে নিজে জানাচ্ছেন যে হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড, আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। বিকজ আলটিমেট গোল কিন্তু এটাই, নিজেকে নিজে বোঝানো যে হ্যাঁ আমি বুঝতেছি, আমি পারি, এন্ড ইভেনচুয়ালি ইউর ব্রেইন উইল কমপ্লাই উইথ দ্যাট। সো স্টেপ 4 এবং ফাইনাল স্টেপ, অ্যান্ড ইটস প্রিটি অবভিয়াস, প্র্যাকটিস। আপনি যত বেশি এনার্জি থাকুক, মোটিভেশন থাকুক, যাই থাকুক না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি ভুলে যাবেন। দ্যাটস হাউ ইট ওয়ার্কস আনফর্চুনেটলি। সবার প্র্যাকটিস করতে হয়। এখন প্র্যাকটিস মেক্স প্রগ্রেস। সো আপনি প্র্যাকটিস করবেন এবং আস্তে আস্তে এটার কারণে আপনার প্রগ্রেস হবে, ইউ উইল গেট বেটার এভেনচুয়ালি। সো আপনি যখন এভরি টাইম ইউ রিভিজিট সামথিং, আপনি যখন কোনো কিছু নতুন করে আবার রিভিজিট করবেন, ওটার কারণে যেটা হবে আপনার ওইটার সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা আরও ক্লিয়ার হবে। অ্যান্ড সো আপনার যে আন্ডারস্ট্যান্ডিং কীভাবে আমি কথা বলতে পারি না। সো আপনার আন্ডারস্ট্যান্ডিং কীভাবে ক্লিয়ার হবে? আপনার যে নিউরাল প্যাথওয়েটা আছে ওই কনসেপ্টের সাথে, কারণ আপনার মাথায় প্রতিটা নিউরন একসাথে জোড়া লাগে, এভাবে আপনার কানেকশন ফর্ম হয়, রাইট? সো আপনার যত বেশি করে আপনি করবেন, আপনার ব্রেন বুঝতেছে যে আচ্ছা হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা আমাকে মনে রাখতে হবে। তখন কী হবে? ওই যে নিউরাল প্যাথওয়েগুলো আছে, ওই প্যাথওয়েগুলোকে একটার সাথে একটা জোড়া লাগবে, ঠিটি করে শক লাগবে এবং মনে থাকবে জিনিসটা। এবং এটা করার মাধ্যমে যেটা হবে, আপনার প্যাথওয়ে যত শক্তিশালী হবে, আপনার ওই কাজটা করতে আপনি ওটা আরও এফিশিয়েন্টলি করতে পারবেন এবং কাজটা করতে আপনার আরও কম সময় লাগবে। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু প্র্যাকটিস। এখন প্র্যাকটিসের সাথে আমি এখন প্র্যাকটিস করার একটা ওয়ে বলতেছি, দ্য বেস্ট ওয়ে টু প্র্যাকটিস। বিকজ দ্য থিং ইজ, আপনি 14 ঘন্টা ধরে
ধরেন ভোকাবুলারি পড়তেছেন, ভোকাবুলারি কি ফিনোমিনাল মিনস গুড, ফিনোমিনাল বসে বসে পড়তে পারেন, বাট that's not how it's done, right? That's actually a very inefficient way to do it. So one efficient way to do it, একটা ভালো way to practice something is practicing material at spaced intervals instead of cramming everything at once. So এটা মানে কি, ধরেন আপনার পরীক্ষা এক সপ্তাহ পর, ঠিক আছে? সো আপনার ধরেন পরীক্ষায় একটা টপিক হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া, আপনাকে মাইটোকন্ড্রিয়া, সো মাইটোকন্ড্রিয়া নিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, টপিক মাইটোকন্ড্রিয়া। আপনি এখন পরীক্ষার এক রাত থেকে পুরো মাইটোকন্ড্রিয়া শেষ করতে হয়তো পারবেন, বিকজ ইটস এ রিলেটিভলি স্মল কনসেপ্ট, রাইট? যাই হোক, আপনি পুরা এক রাতে হয়তো মাইটোকন্ড্রিয়াটা আপনি কভার করতে পারবেন, বাট ডোন্ট ডু দ্যাট, বিকজ আপনার যে রিটেনশন থাকবে আপনি রিটেন করতে পারবেন না। এবং এই যে আমরা প্রিভিয়াস স্লাইডে যেটা কভার করছি, এফিশিয়েন্টলি আর কম সময়ে আপনি ইনফরমেশনটা বাই করতে পারবেন না। অনেকে যেটা হয়, তাদের পরীক্ষা যখন লিখে, তারা পরীক্ষায় তাদের লিখতে লিখতে সময় চলে যায়। কেন? কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনার লিখতে সময় লাগে, বিকজ আপনার ওই যে প্যাথওয়েগুলো স্ট্রং হয় নাই। সো আপনার ওটা আরও ভাইবা লেখা লাগতেছে। বাট আপনি যখন এটা প্র্যাকটিস করে লিখবেন অনেক, তখন এটা মানে মাসল মেমোরির মতো অলমোস্ট, প্যাথওয়ে স্ট্রং। সো হ্যাঁ, প্র্যাকটিস ওভার কি বলে স্পেস ইন্টারভেল অফ টাইম, মানে কি এক সপ্তাহ আছে, প্রতিদিন প্র্যাকটিস করবেন। আপনি যদি পরীক্ষার এক রাতে প্র্যাকটিস করতে, আমি জানি প্রোক্রাস্টিনেশন একটা জিনিস। সো আপনি যদি চান আমরা প্রোক্রাস্টিনেশনের একটা ভিডিও বানাতে পারি, সো কমেন্টে জানাই দেন যে whether you want a video about that also, প্রোক্রাস্টিনেশন কীভাবে থামাইতে পারেন, সেটা নিয়েও আমরা ভিডিও করতে চাচ্ছি ফিউচারে। যাই হোক, সো স্পেস ইন্টারভেল, সো আপনার কাছে এক সপ্তাহ আছে, এক সপ্তাহের মধ্যে আপনি একদিন 2 দিন প্রতিদিন মোরাললেস রিপিট করবেন। এইটা করলে আপনার অ্যাগেন রিসার্চ আছে, সো আপনার একটা রিসার্চ হয়েছিল বাই আই থিঙ্ক প্রিন্সটন, আমার মনে নেই এক্স্যাক্টলি অন দ্য টপ অফ মাই হেড, বাট প্রিন্সটনের এক নিউরোসায়েন্সের যে ডিপার্টমেন্ট আছে, ওরা একটা স্টাডি করছিল, সেখানে বলছিল যে রিভিউইং কন্টেন্ট ওভার লং পিরিয়ডস, নট জাস্ট দ্য নাইট বিফোর দ্য এক্সাম, হেল্পস ইউ রিটেন ইনফরমেশন, যেটা ইনফরমেশন আছে শর্ট টার্ম থেকে লং টার্মে যায়। সো শর্ট টার্ম মানে কি, শর্ট টার্ম মানে আছে পরীক্ষা দিবেন, ভুলে গেছেন। এখন হয়তো আপনার জন্য এটা, আপনি এটাই চান, আপনার হয়তো কিছু যায় আসে না পরীক্ষার পর এটা মনে রাখা, বাট দ্য থিং ইজ, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এ লং টার্ম, লেটস সে আপনি একটা লয়ার হবেন, আইনজীবী হবেন, ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইউ স্টাডিং, বিকজ আদারওয়াইজ কোর্টে কেমনে লড়বেন, তাই না? আপনি ভুলে গেছেন একটা সেকশন, আপনি আইন ভুলে গেছেন, ইটস নট গোনা ওয়ার্ক, রাইট? সো ইউ হ্যাভ টু রিমেম্বার। আর অ্যাগেন দিস ইজ নট অনলি ফর স্টাডিজ, এটা আপনার যে কোনো স্কিল। সো আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে এটা পাঠাতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ নিড টু স্পেস ইন্টারভেলে জিনিসগুলো দেখতে হবে। এখন একটা হচ্ছে রেপিটেশন উইথ ভ্যারিয়েশন, সো এই দুইটা মিলাই করবেন, ঠিক আছে? একটা না, দুইটা মিলাই করবেন, রেপিটেশন উইথ ভ্যারিয়েশন। সো ম্যাটেরিয়েশন আছে প্রতিবার যখন রিপিট করবেন আলাদাভাবে রিপিট করবেন। আমরা যখন রিপিট করি, আমরা বইটা পড়ি, ঠিক আছে? ধরেন আপনার কনসেপ্ট আছে, আপনি বারবার বইটা ধীরে করে রিভিউ দিতেছেন, ওভাবে করলে জিনিসটা ঠিকভাবে হয় না, মানে হয় বাট আপনার হয়তো ওটা 8 ঘন্টা লাগে, 14 ঘন্টা লাগে। আগেন আমরা চাই আপনার যেন পড়ালেখা করতে কম সময় লাগে, আপনি যেন কম সময় বেশি শিখতে পারেন। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। সো আপনি যখন কোনো কিছু রিভিউ করবেন, সেমভাবে রিভিউ করবেন না। সো এটার মানে কি? এটা মানে হইতেছে, ধরেন প্রথমবার আপনি যখন রিভিউ করতেছেন, বই পড়লেন, বই রিডিং দিলেন, ঠিক আছে, গেল। সেকেন্ড টাইম যখন আপনি চ্যাপ্টারটা রিভিউ করবেন, তখন ওই চ্যাপ্টার সম্পর্কে যে ইনফরমেশনটা নিয়ে আপনি পড়ালেখা করতে যাচ্ছেন বা আছে, সেটা আপনি সামারাইজ করবেন। সামারাইজ করার পরে ওই চ্যাপ্টারে যে ইনফরমেশনটা আছে, ওইটা একটা ডায়াগ্রামে আঁকবেন, আমি জানি এটা শুনে মনে হইতেছে আরে ভাই এত কাজ কেন করবো, ইটস ওয়ার্থ ইট, বিকজ আপনি যদি কোনো ইম্পর্টেন্ট স্কিল শিখেন এবং যদি কোনো পড়ালেখা শিখেন যেটা আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারে, ইটস ইম্পর্টেন্ট টু পুট ইন দিস মাচ এফার্ট। আর বাই দ্য ওয়ে, আপনি এফার্ট দিবেন না কেন, রাইট? বিকজ ইউ হ্যাভ টু গিভ এফার্ট না দিলে ইউ আর নট গোনা ডু ওয়েল, অবভিয়াসলি। সো একটু এফার্ট দিতে হবে। যাই হোক, সো প্রথমে সামারি লিখবেন, তারপর ওটা নিয়ে একটা ডায়াগ্রাম আঁকবেন, তারপর আপনি আবার হয়তো আলাদা করে জাস্ট মেইন পয়েন্টগুলো খাতায় লিখে দেবেন। এভাবে যদি আপনি পড়েন বা এভাবে যদি আপনি কোনো কিছু প্র্যাকটিস করেন, দিস ইজ গোয়িং টু ইমপ্রুভ ইয়োর রিটেনশন আ লট, অনেক বাড়াই দেবে আপনার রিটেনশন। সো আজকে এই পর্যন্তই। আপনার যদি আজকের ভিডিওটা ভ্যালুয়েবল মনে হয়ে থাকে এবং আপনার যদি ফিউচারে এরকম আরও কন্টেন্ট দেখতে চান পড়ালেখা রিলেটেড, আমরা মেইনলি পড়ালেখা রিলেটেড
কথা বলি, অ্যাডমিশন, পড়ালেখা রিলেটেড যদি কন্টেন্ট দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন যেন আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে পারি, এবং শেয়ার উইথ আ ফ্রেন্ড যেন আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে পারি, এবং আমরা যেন অল ওভার বাংলাদেশ স্টুডেন্টদেরকে হেল্প করতে পারি টু মেক দেয়ার স্টাডিজ ইজিয়ার। থ্যাংক ইউ।